হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও প্রিভিয়াস কা। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি নির্ঝর মিত্রর হাত ধরে হইচিতে রিলিজ করেছে নতুন ওয়েব সিরিজ ডাইনি, তার রিভিউ করতে। সো ডাইনিটা আমার কেমন লাগলো দেখো। প্রথমত হচ্ছে যেটা বলার, যে যখন আমি হইচিতে ক্যালেন্ডার রিলিজ হয়েছিল তখন কিন্তু ডাইনিটা নিয়ে আমি আলাদাভাবে একটা এক্সাইটেড ছিলাম, কারণ সেখানে দেখবে মিমি চক্রবর্তী যে পাঞ্চ, যে তিনবার পাঞ্চ করছে তারপরে আবার হাতে এরকমভাবে ঝাঁকিয়ে আবার পাঞ্চ করছে, সেটা নিয়ে আমার মনে হয়েছিল যে এটা একটা আলাদা, মানে একটা কিছু একটা করবে, মানে আলাদা একটা জায়গা করে রাখবে। সেটাই কিন্তু ঘটেছে। সো আমার কেমন লাগলো দেখো, সত্যি কথা বলতে কি আমার কিন্তু একটা বেশ ভালো লেগেছে এই সিরিজটা। 6টা এপিসোডের একটা সিরিজ, প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 20 থেকে 25 মিনিট। সো বোরিংয়ের কোনো জায়গাই নেই, এবং প্রত্যেকটা এপিসোডে কিন্তু বেশ টাইট, বিশেষ করে প্রথম 3টে এপিসোড, এবং হুক পয়েন্টগুলো খুব ভালো, যার জন্য এক্সাইটমেন্টটা কিন্তু আরও বেশি হচ্ছে যে পরের এপিসোডে কী হতে চলেছে, সেটা কিন্তু একটা বড় পার্ট। সো এবার যদি আমি ঘটনাটাকে একটু বলি, যে তোমরা যেটা ট্রেলারে দেখেছিলে, দুই বোনের গল্প লতা এবং পাতা, যেখানে তারা একটু মাঝবয়সী হওয়ার পরে তারা তার মধ্যে পাতা যে বোনটা, সে বিদেশে চলে যাচ্ছে, এবং তার অনেক বছর পরে সে আবার ব্যাক করছে কলকাতাতে, কারণ তার বাবার সম্পত্তি নেওয়ার জন্য। এবং সম্পত্তি নিতে এসে সে জানতে পারে যে বাবা উইল করে গিয়েছে, যে দুই বোনের নামে উইল করা আছে, এবং দুই বোনকে ছাড়া কিন্তু সম্পত্তিটা পসিবল নয়। সো সে এবার খুঁজতে বেরোচ্ছে তার বোনকে। বোনের একটা চিঠির ক্লু ধরে সে যাচ্ছে, এবং গিয়ে সে দেখে যে তার বোনকে অনেক গ্রামের মানুষজন ঘিরে রেখেছে, এবং তাকে ডাইনির নামে অপবাদ দিচ্ছে, এবং দিয়ে তাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং সেখান থেকে কি হবে, সে কি তার বোনকে বাঁচাতে পারবে, নাকি তাকে আর কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এর বেশি জানতে হলে তোমাদের কিন্তু হইচইতে গিয়ে এটাকে দেখতে হবে। এর পজিটিভ দিক কিন্তু অনেক রয়েছে। প্রথম পজিটিভ দিক হলো মিমি চক্রবর্তীর ক্যারেক্টার। দেখো, আমার যেটা মনে হয়েছে যে মিমি চক্রবর্তী কিন্তু পারফেক্ট ফর দিস রোল, কারণ যে ধরনের অভিনয় বা যে ধরনের অ্যাকশন দরকার ছিল, সেটা কিন্তু ভরপুর এই চরিত্রটাতে ফুটিয়ে তোলার জন্য মিমি চক্রবর্তী, এবং তার কাজ কিন্তু আমার দারুণ লেগেছে। বেশ ভালো কাজ হয়েছে তার। এর পাশাপাশি যেটা বলার, যে উল্টো দিকে ভিলেনের চরিত্রে যিনি ছিলেন এবং তার ছেলের চরিত্রে যিনি ছিলেন, বোথ তাদের চরিত্রগুলো কিন্তু দারুণ অভিনয় করেছে। কারণ ভিলেনের যে লুক সেট করা হয়েছে, এবং সত্যি কথা বলতে কি, যে নির্ঝর মিত্রকে এটা ক্রেডিট দেওয়ার, যে তিনি তার এই ওয়েব সিরিজে যে কোনো চরিত্রকে, যারা 5 মিনিট আসুক বা 10 মিনিট আসুক, তাদের এই চরিত্রগুলোকে যেন তিনি অভিনয় বার করে নিতে পেরেছেন প্রত্যেকে। এই যে ডাক্তারের চরিত্রে যিনি ছিলেন, এর পাশাপাশি হেড নার্সের চরিত্রে যোগমায়া বাসু আছে, শ্রুতি দাসের একটা চরিত্র রয়েছে এখানে, যে বেশ একটা অ্যাকশন ওরিয়েন্টেড পার্ট, সেটাকে দেখানো। সো ওভারঅল বলতে গেলে বেশ ভালো। এবং পার্টিকুলারলি যেটা বলার, যে এই ভিলেনের যে ছেলের চরিত্রে অভিনয় করেছে, তার এক বন্ধুর যে র্যাপ করে তার চরিত্রটা, সেটাও কিন্তু যেন কোথাও একটা গিয়ে তোমাকে একটা আনন্দ দেবে। মানে ওভারঅল বলতে গেলে কিন্তু বেশ বেশ একটা ভালো কাজ। এবং সত্যি কথা বলতে কি, 2025 সালে দাঁড়িয়েও এই রকম সুপারস্টিশিয়াসভাবে যে মানুষ থাকতে পারে, গ্রামের মানুষজন দিয়ে এতটা সুপারস্টিশিয়াস হতে পারে, যে ডাইনি এখনও যে এই যে অপবাদ দিয়ে চলছে যে কনসেপ্টটা, সেটাকে তুলে ধরা, এটা কিন্তু বেশ একটা চ্যালেঞ্জিং বলে আমার মনে হয়েছে। তবে আমার কিছু নেগেটিভ দিকও আছে। নেগেটিভ দিকগুলোর মধ্যে দেখো, আমার যেটা মনে হয়েছে, যে এটাকে 6টা এপিসোডের মধ্যে বন্দি করে রাখার কোনো মানে হয় না। কারণ এটার জন্য সত্যি কথা বলতে কি, যে আরও বড় মোটামুটি 8টা বা 10টা এপিসোডের দরকার ছিল, যার জন্য কোথাও যেন গিয়ে মনে হলো যে শেষ হয়ে গেল এই ব্যাপারটা। সেকেন্ড যেটা বলার, যে এটা আমার নির্ঝর মিত্রর কাছে আমার একটা ডিমান্ড রয়েছে, বা যিনি দেখছেন এই টিমের যারা রয়েছে তাদের কাছে, যে এটাকে শুধুমাত্র একটা ওয়েব সিরিজের মধ্যে আটকে রাখার কোনো মানে হয় না। এটাকে খুব শীঘ্রই আমার মনে হয় যে এটাকে একটা বিগ স্ক্রিনে আনা উচিত, কারণ এই ধরনের কাজ বাংলা ইন্ডাস্ট্রিকে বা বাংলার কাজকে কিন্তু অনেক বড় জায়গায় নিয়ে যাবে। কারণ যে যে ধরনের ভালো সিন রয়েছে, কিছু ব্রুটাল সিনও কিন্তু এখানে রয়েছে। এবং সত্যি কথা বলতে কি, সেই সিনগুলো দেখার সময় মনে হচ্ছিল যে বাংলায় এই ধরনের কাজ
মানে কোথাও যেন গিয়ে একটা ভাইবস দিচ্ছে জাস্ট লাইক দ্যাট অ্যানিম্যাল কিল। এই যে কাজগুলো আমরা দেখেছি সেখানে ব্রুটাল সিন নিয়ে আমরা বলেছি এতটা ব্রুটালিটি হতে পারে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে জাস্ট বাংলাতে এরা একটা ওয়েব সিরিজে দেখানো হচ্ছে। কি দেখানো হচ্ছে আমি যাচ্ছি না সেটা এত ডিটেলসে, সেটা তোমরা নিজেরাই দেখে নেবে। কিন্তু সত্যি কথা বলতে কি এই ধরনের ব্রুটাল সিন যে কত সহজভাবে দেখানো যায় সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সো এটাকে খুব শীঘ্রই আমার মনে হয় যে একটা বড় স্ক্রিনে আনা উচিত এবং বাংলা অডিয়েন্সের কিন্তু এই ধরনের সিনেমাগুলো দেখা উচিত, যাতে বাংলা ইন্ডাস্ট্রি যে করে দেখাতে পারে সেটার কিন্তু একটা প্রমাণ পাওয়া যাবে। সো এই ছিল হচ্ছে আজকের ডাইনির রিভিউ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।